উদীচিতায় আগুন লাগার ঘটনায় নাহিদ ইসলাম সহ সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহ সহ অনেকেই কিন্তু এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এই মুহূর্তে উদীচিতে এসেছেন এখানকার যে পরিস্থিতি সেটি পরিদর্শন করতে। আজ সন্ধ্যাবেলায় এই আগুনটি লাগে এবং আমরা দেখেছি সেই আগুন লাগার পরে এই মুহূর্তে উদীচির যে এলাকা সেখানে আছেন নাহিদ ইসলাম সহ অন্যান্য যারা এখানকার তারা এখানে এসেছেন এবং কিছু সময় পূর্বেই এখানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন কিছু সময় পূর্বেই এখানে এসেছে এবং সেই যে ধ্বংসস্তূপ সেই ধ্বংসস্তূপ দেখার পরিদর্শন করছেন। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত গতকাল থেকে কিন্তু বিভিন্ন যে ছায়ানট উদীচি সহ ছায়ানট সহ আপনারা দেখছেন এই মুহূর্তে এবি পার্টির যিনি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনিও এখানে এসেছেন। আজকে আমাদের সহযোদ্ধা ভাইদের যারা গণঅভ্যুত্থানে অনেকে অংশগ্রহণ করেছিলেন ওনারা বলেছিলেন এখান থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়েছিল, গান পাউডার দিয়ে অফিস জ্বালিয়ে দিয়েছে এবং সরকারি একটা অফিস ছিল এখানে বিজেপি সেটা জ্বালিয়ে দিয়েছে। সেটার জন্য গণতান্ত্রিক সংস্কার জোট থেকে নেতৃবৃন্দ এসেছেন এবং তারা এটা পরিদর্শন করেছেন। আপনারা দেখেছেন ভিতরে সব কিছু বশীভূত করা হয়েছে এবং পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে। অনেক মুক্তিযুদ্ধের দলিলপত্র ছিল, সেগুলো এখন নাই। এই বিষয়ে হলো এখন আপনাদের সামনে কথা বলবেন এবি পার্টির সম্মানিত সভাপতি জনাব মঞ্জু ভাই এবং তারপর আপনাদের সামনে কথা বলবেন এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। এখন কথা বলবেন জনাব মুজিবুর রহমান মঞ্জু। আসলে আমাদের কোনো কথা বলার কোনো ভাষা নাই। আমরা অত্যন্ত বলা যায় যে আমরা বাকরুদ্ধ হয়ে গেছি। এই মাত্র আমরা প্রথম আলো ডেইলি স্টার অফিস ঘুরে আমরা ওসমান হাদির নিথর কফিন দেখে এলাম। আজকে সেখানে বসেই আমরা শুনেছি যে উদীচিতে এই ধরনের ঘটনা ঘটেছে, সেখান থেকে আমরা দ্রুত এখানে এসেছি। আস্তে আস্তে মুহূর্তের মধ্যে এই ধরনের ধ্বংসযজ্ঞ, এই ধরনের পোড়ানো এবং গান পাউডার দিয়ে এখানে যে এটা হয়েছে এটা কিন্তু কোনো সংঘবদ্ধ মিছিল বা কোনো যে প্রতিবাদ নিয়ে এসেছে বিষয়টা এমনও না। আর উদীচি অফিসে কেন প্রতিবাদ নিয়ে আসবে? আমরা গণ অভ্যুত্থানের সবাই একে অপরের সাথে আমাদের মতাদর্শ নিজস্ব মত বিসর্জন দিয়ে আমরা একটা জায়গায় একত্রিত হয়েছিলাম, সেটা হচ্ছে ফ্যাসিবাদের পতন এবং বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিয়ে যাব। এটা ছিল আমাদের স্বপ্ন। আমরা কে কোন পন্থী সেটা আমাদের কাছে গৌণ হয়ে গিয়েছিল। আজকে উদীচিতে এই যে সাংস্কৃতিক জায়গাগুলোতে আমরা দেখলাম যে ওসমান হাদি সে একটি সাংস্কৃতিক আন্দোলন করেছিল। প্রথম আলো এবং ডেইলি স্টারে গেলে আপনারা অবাক হয়ে যাবেন, সেখানে আমাদের জুলাই অভ্যুত্থানের যে সমস্ত ছবিগুলো ছিল, স্মৃতিচিহ্নগুলো ছিল, সেগুলোতে প্রথমে আগুন ধরানো হয়েছে। তাহলে এটা কারা করেছে? আজকে উদীচিতে যে দলিল দস্তাবেজ, যে সমস্ত যন্ত্রপাতি, যে সমস্ত আমাদের সাংস্কৃতিক নিদর্শনগুলোকে পোড়ানো হয়েছে। আমরা এটা মনে করি এই মুহূর্তে বাংলাদেশের যত ক্ষতি হয়, বাংলাদেশের যত অনৈক্য হয়, বাংলাদেশের যত ধ্বংসযজ্ঞ হয়, সবচেয়ে বেশি খুশি হয় আমাদের প্রতিবেশী শত্রুরা এবং স্পেশালি পতিত স্বৈরাচারের যারা আছে তারা। আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, সরকারকে ধিক্কার জানাই যে এটার একটা প্রোটেকশন তারা দিতে পারে না। এখানে একটা এসবি অফিস আছে শুনেছি। আমার আর কথা বলার কোনো ভাষা নাই। আমরা আসুন সবাই সমবেত হই, মতভেদ মতাদর্শ উঠে গিয়ে এই হিংস্রতার বিরুদ্ধে আমরা সবাই একমত হই এবং আমাদের যাতে আর কোনো রক্ত না ঝরে, আর কোনো জ্বালাও পোড়াও যাতে বাংলাদেশে না হয়। যারা আমাদেরকে ভয় লাগাতে চাচ্ছে
আমরা তাদেরকে বলবো আমরা ভীত হব না, আমরা আবার জেগে উঠবো। এটা আমাদের প্রতীক্ষা। আমাদের গণতান্ত্রিক সংস্কার জোটের মুখপাত্র নাহিদ ইসলাম, এনসিপির সভাপতি আহ্বায়ক নাহিদ ইসলাম আছেন, উনি আমাদের পক্ষ থেকে কথা বলবেন। প্রিয় দেশবাসী, আমাদের জন্য এটা অত্যন্ত দুঃখের এবং এটা একটা ব্যর্থতার মতোই যে গতকালকের ঘটনার পরে যখন আমরা সারা দেশের মানুষকে আহ্বান করছিলাম সংযত থাকার, শান্ত থাকার, ধৈর্যশীল থাকার, এবং সরকারকে আমরা বলছিলাম যে যারা এগুলো করছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার, ঠিক সেই সময়েই আমাদের একদিন আমাদের এই উদীচী, আজকে আমরা সেখানে হামলার ঘটনা শুনলাম। আমরা সেখানে সংহতি জানাতে আসছি তাদের সাথে। আমরা এটাই বলতে এসেছি যে আমরা ভিন্ন মতের পক্ষে, আমাদের থেকে ভিন্ন মত রয়েছে, আমরা ভিন্ন মতের পক্ষে দেখেই ভিন্ন মত যদি আক্রান্ত হয় তারপরও আমরা তাদের সাথে আসি, আমরা তাদের পক্ষেই কথা বলবো। কারণ গণতন্ত্রের মানেই হচ্ছে ভিন্ন মত থাকবে, কিন্তু ভিন্ন মত না মানেই আপনি তার কণ্ঠরোধ করবেন না, তাকে আক্রান্ত করবেন না, সেখানে অগ্নিসংযোগ করবেন না এবং তার কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করবেন না। সেটা আমাদের সাথেও যদি হয়, আমরা তারপরেও সেই আমাদের ভিন্নমত যারা পোষণ করছে তাদের পাশে সবসময় থাকবো এবং বাংলাদেশে এই গণতান্ত্রিক অভিযাত্রার পথে যারা বাধাগ্রস্ত করছে এই সকল পক্ষকে আমরা পরাস্ত করে সামনের দিকে এগিয়ে যাব। এটাই আমাদের আজকে এখান থেকে আমরা বার্তা দিতে চাচ্ছি। আমাদের সাথে হয়তো ভিন্নমত রয়েছে, অনেকের সাথে আদর্শিক রাজনৈতিক ভিন্নমত রয়েছে, কিন্তু রাজনৈতিক ভিন্নমত মানেই তাদেরকে নির্মূল করা যাবে না। তাদের যেই নাগরিক অধিকার তার পক্ষে থাকতে হবে এবং সরকারকে তার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কে বলছে? আমরা বলেছি সহিংসতা আমাদের পথ নয়। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যখন পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ ছিল, সব দল মত নির্বিশেষে